Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আজকে পার্ট নাম্বার 9 এ চলে এসেছি। এর আগে আমাদের 8টা পার্ট শেষ। Let's start. In our first question, choose the correct idiom. Idiom বলেছে the doctor said the patient has turned the corner. Turn the corner বলেছে। Turn the corner মানে the patient has crossed the corner? No. That he is in a serious condition হবে না কিন্তু টার্ন আ কর্নার বলতে গুড কন্ডিশন আউট অফ ডেঞ্জার যেটা সেটাকে বোঝায়। তাহলে টার্ন আ কর্নার বলতে আউট অফ ডেঞ্জার মানে ডেঞ্জার থেকে ও টার্ন নিয়ে নিল, সেটাই বোঝায় টার্ন অফ কর্নার মানে আউট অফ ডেঞ্জার। দেন নেক্সট কোশ্চিন, ভয়েস চলে এসছে দার্জিলিং গ্রোস টি। এখানটাতে দেখো গ্রোস বলেছে ভার্ব, দার্জিলিং হয়ে যাচ্ছে একটা সাবজেক্ট আর টি হয়ে যাচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে আমাদের সেন্টেন্স শুরু হবে টি দিয়ে, যেহেতু এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই আছে। তাহলে আমরা অবজেক্টকে ভয়েসে কি করি, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে টি কোথায় আছে? লেট নেই, টি আছে, টি আছে, টি আছে। এখানে গ্রোস বলেছে, তার মানে এটা হলো প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইজ আছে, ইজ আছে, ইজ আছে, তাহলে ইজ দিয়ে হবে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাই এখানে ইজ বসবে। আর ইজের পরে হয়ে যাবে, যেহেতু এখানটাতে এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। গ্রো এর থার্ড ফর্ম কি? গ্রো, গ্রিউ, গ্রোন, তাই না? তাহলে এখানে গ্রোন আছে, এখানে বিং চলে এলো। বিং কখন বসে? বিং যখন সিম্পল কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন হয়, কন্টিনিউয়াসে যখন হয়, আইএনজি যখন ইউজ হয় তখন আমরা বিং কথাটাকে ব্যবহার করব। কিন্তু এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই এখানে বিং হবে না। ইজ গ্রোন বলেছে, ইজ গ্রোন আছে, তাহলে 1 আর 4 এর মধ্যে কোনটা হবে? আমরা ন্যাচারালি ভয়েসে কি করি যে যেটা সাবজেক্ট হয় তার আগে কিন্তু আমরা বাই বসাই, তাই না? বাই দার্জিলিং। কিন্তু দার্জিলিং এর দ্বারা কি এখানে টি গ্রো হচ্ছে না, দার্জিলিং এ টিটা গ্রো হচ্ছে, তাই না? তাহলে ইন দার্জিলিং, দার্জিলিং যেহেতু একটা জায়গাতে বোঝাচ্ছে এবং সেই জায়গার মধ্যে টিটা গ্রো হচ্ছে, তাই এখানে ইন দার্জিলিং হবে, নট বাই দার্জিলিং। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 1 নাম্বার। বোঝা গেল? আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 1 নাম্বার। ন্যাচারালি আমরা ভয়েসে কিন্তু বাই দেখতে পাই, কিন্তু এখানটাতে হবে ইন। তার কারণ এখানে জায়গা বোঝাচ্ছে, সে যখন কোনো মানুষের দ্বারা বোঝায় তখন সেখানে বাই হয়। দেন নেক্সট বলেছে ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন। I said to him, কমা ইনভার্টেড কমা, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেই টুকে কি করি, আস্কড করি। তাহলে আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম সবগুলোতেই আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড না থাকে, WH ওয়ার্ড বলতে হোয়াই, হোয়াট, হুম, হুজ এই সমস্ত জিনিস যদি না থাকে তাহলে আমরা কমা ইনভার্টেড কমার বদলে ইফ ইউজ করব। কিন্তু যেহেতু এখানে WH ওয়ার্ড আছে তাহলে এখানে আমরা ইফ ইউজ করব না। তাহলে হোয়াই আছে, ঠিক আছে। এখানটাতে যখন যখন ডিরেক্ট স্পিচে থাকে তখন কি হয়, এখানে হোয়াইটাই হয়ে যায় সাবজেক্ট, আর সাবজেক্টের পরে এখানটাতে ভার্ব চলে আসে, তাই কি না? সাবজেক্টের পরে এখানে ভার্ব চলে আসে, কিন্তু যখন আমরা এটাকে ডিরেক্ট স্পিচ করব তখন হোয়াইটা কিন্তু সাবজেক্ট হবে না, তখন সাবজেক্ট হয়ে যায় ইউটা। ইউ সেকেন্ড পার্সন, তাহলে আমরা কোথায় দেখবো? সেকেন্ডে দেখবো। আমাদের সেকেন্ড সাবজেক্ট কি আছে? হিম আছে, হিম মানে হি হয়ে যাবে। আর এখানে যদি আই থাকতো বা যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে আমরা কোথায় তাকাতাম? তাহলে আমরা তাকাতাম ফার্স্টে। কিন্তু যেহেতু এখানে আমাদের হিম আছে, থার্ড পার্সন আছে বা সেকেন্ড পার্সন যাই থাকুক না কেন, ইউ আছে, তাহলে পরে আমরা যখন সেকেন্ড পার্সন থাকবে তখন সেকেন্ডে দেখবো। মানে যখন ডিরেক্ট স্পিচে ভেতরে সেকেন্ড বা থার্ড পার্সন থাকবে তখন আমরা বাইরে যেই ক্লজটা লেখা থাকবে তার আমরা সেকেন্ড নাম্বার সাবজেক্টকে
আমরা দেখব। এখানে ইউ বলেছে, তাহলে এখানে হি হয়ে যাবে। তাহলে হি এর পরে বসবে ওয়াস। এখানে ওয়ার্কিং আছে, আইএনজি আছে, আইএনজি বসিয়ে দিলাম, সো হার্ড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার প্রথমেরটা। সঠিক অ্যান্সার আমাদের প্রথমেরটা। দেন নেক্সট কোশ্চিন, ইডিএম চলে এসছে। ক্রাইড উলফ, উলফের কাঁদা, মানে খ্যাঁকশিয়ালের কাঁদাকে কি বলা হয়? ফলস অ্যালার্ম। খ্যাঁকশিয়ালের কাঁদাকে বলা হয় ফলস অ্যালার্ম। দেন নেক্সট কোশ্চিন বলেছে স্পেল্ড। আচ্ছা, এটার উচ্চারণটা কি? অনেকে কিন্তু লিউটেন্যান্ট করে, না, এর উচ্চারণটা হচ্ছে লেফটেন্যান্ট। আর লেফটেন্যান্টে কোনো এফ থাকে না, লেফটেন্যান্টে কোনো এফ থাকে না, তাহলে যে কটা এফ আছে আমরা কেটে দিব। লেফটেন্যান্টে কোনো এফ থাকে না, কিন্তু উচ্চারণটা হয় লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট জেনারেল, লিউটেন্যান্টও বলে অনেকে, লিউটেন্যান্ট জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল। এল আই ইউ, লাই, ইউ টি ন্যান্ট, লাই, এল আই ই, লাই মানে ঝুট, মিথ্যে কথা, ইউ তুমি মিথ্যে কথা বললে, তে ন্যান্ট, লাই ইউ টি নেন্ট, লেফটেন্যান্ট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার প্রথমেরটা। লেফটেন্যান্টে তাহলে কি থাকে না, কোনো লেফটেন্যান্টে কোনো এফ থাকে না। দেন বলেছে ফিলার্স, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, এগেনস্ট, অ্যাক্রস, থ্রু, বাই। ডেভিড লিভস, আচ্ছা এখানটাতে অ্যাক্রস, সরি এগেনস্ট আর অ্যাক্রস আর থ্রু বলেছে আর বাই বলেছে, তাই না? তাহলে আমরা দেখে নিই যে কোনটার মানে কি। অ্যাক্রস, অ্যাক্রস মানে কি? কোনো জিনিসকে ক্রস করে যাওয়া। এখানে না লিপস বানানটা ভুল আছে, টাইপিং মিস্টেক। এখানে এল ই এ ভি ই এস হবে, হ্যাঁ। লিপস বানানটা সবাই একটু ঠিক করে নিবে, আমি একটু ভালো করে লিখি। এল ই এ ভি ই এস, তার কারণ এই লিপস হতে পারে না কখনো, এখানে লিপস বানানটা ভুল আছে, ঠিক করে নেবে সবাই একটু। তার কারণ বাস স্ট্যান্ডে তো আর বাস করতে পারবে না, বাস স্ট্যান্ড থেকে নিশ্চয়ই বেরিয়ে যাবে। তাহলে অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে ক্রস করে যাওয়া, কোনো যার একটা এন্ট্রি গেট থাকবে আর একটা কোনো এক্সিট গেট থাকবে। যেরকম আমরা প্যান্ডেলে কি করি, প্যান্ডেল হপিং এর সময় আমরা প্যান্ডেলের কিন্তু ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে সেখান দিয়ে কিন্তু আমরা এই দিক দিয়ে ঢুকি আর এই দিক দিয়ে বেরিয়ে যাই, তার মানে এটা ক্রস করে গেলাম। থ্রু, থ্রুটাও কিন্তু সেম, কিন্তু কি হয় যখন অ্যাক্রস হবে তখন এখানে কোনো সারফেস থাকবে, এখানে কি থাকবে, এর একটা বেস থাকবে, এর একটা সারফেস থাকবে। এটা হয়ে যাবে তখন 2D ফিগার। আমরা 2D 3D বুঝি তো ম্যাথসে, 2D 3D বুঝি তো। 2D মানে যার শুধুমাত্র লম্বা থাকবে, মানে লেন্থ আর ব্রিথটাই থাকে, আর 3D তে কি থাকে, 3D তে একটা হাইটও থাকে। যেরকম পুল, পুলের ওয়াটারটাকে আমরা কি বলবো, 3D। একটা ফগ, ফগটাকে কি বলবো, ফগ বলতে কুয়াশা, কুয়াশাটাকে আমরা কি বলবো, 3D ফিগার, তাই না? যেরকম কিউব ধরে নাও, কিউবটা একটা 3D ফিগার যেরকম হয়ে যাচ্ছে। তাহলে থ্রুটা কি হয়, থ্রুটাও সেম জিনিস, এটাও পাস করা বোঝায়। অ্যাক্রস আর থ্রু এর মধ্যে পার্থক্যটা এইটুকুই যে যখন অ্যাক্রস বোঝায় তখন সেটা হয় 2D ফিগারে, মানে এর একটা সারফেস থাকে, কিন্তু যখন থ্রু হয় তখন সেটা হয় 3D ফিগারে, মানে এর কোনো সারফেস থাকে না, এর হাইট থাকে, এর হাইট থাকে। যেরকম আমরা বলতে পারি যে দ্য কার পাস থ্রু দ্য ফগ। আর বাই, বাই কখন আমরা ইউজ করি, বাই মানে দ্বারা, মানে যখন কোনো মিডিয়াম থাকবে, যখন কোনো মিডিয়াম থাকবে, বাই বলতে দ্বারা, এখানে একটা মিডিয়ামের দরকার হবে, যে পাস হচ্ছে এর দ্বারা সে, মানে আমি বলতে পারি যে হি গেভ মি আ পেন বাই রাম, বা হ্যাঁ, বাই রাম, মানে রামের দ্বারা সে আমাকে একটা পেন দিল। কিন্তু এখানে বলেছে লিভস, মানে সে বাস স্ট্যান্ড থেকে চলে গেল, তাহলে বাস স্ট্যান্ডটা কি,
ক্লিন করে নিই এটা আমি একটু। বাস স্ট্যান্ডটা কি, এটা তো একটা 2D সারফেস হয়ে যাচ্ছে না। বাস স্ট্যান্ডে তো আমরা কি দেখতে পাই, বাস স্ট্যান্ডে আমরা একটা সারফেস দেখতে পাই। এটা তো এর একটা এন্ট্রি গেট থাকে, এর একটা এক্সিট গেট থাকে, তাই কি না? বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে একটা এন্ট্রি গেট থাকবে, একটা এক্সিট গেট থাকবে। আর এটা 2D ফিগার, তাহলে ডেভিড পাস করে গেল। কি পাস করে গেল? ক্রস হবে, অ্যাক্রস বা ক্রস করে যাওয়া, অ্যাক্রস। তাহলে সঠিক অ্যান্সার বি নাম্বার, 2 নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেন আবার ফিলার্স, হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স। হি অ্যাবিলিটি ইন, অ্যাবিলিটি ইন ম্যাথামেটিক্স, সে ম্যাথামেটিক্সে গ্রেট অ্যাবিলিটি আছে তার। নেক্সট কোশ্চেন 8 নাম্বার, এটাও আবার ফিলার্স। দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভড টু দিল্লি। এটা কি হয়ে যাবে? দেয়ার, আচ্ছা অনেকের মধ্যে এই একটা জিনিস আছে, মানে অনেকে একটা জিনিস মনে করে যে এখানে দেয়ার থাকলে পরেই কিন্তু প্লুরাল বোঝায়। না, ওটা দেয়ার না, THESE, এটা দিস আর দোস। এই দেয়ার, THERE, এই দেয়ার কাকে বোঝায়? এই দেয়ারের পরে যেই ভার্বটাই বসে সেটা কার বেসিসে বসে? এখানে নাউনটা কি হয়? এনি মেসেজ। এনি মেসেজটা কি? এটা তো একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা দেখে নিব যে কোথায় কোথায় সিঙ্গুলার ফর্ম আছে। ইজ আছে, ওয়াজ আছে, হ্যাজ আছে, হ্যাভ আছে। হ্যাভ বাদ হয়ে যাবে তাহলে, যেহেতু এখানে সাবজেক্ট কি? এনি মেসেজ। দেয়ারটা কিন্তু এখানে সাবজেক্ট না, দেয়ার কিন্তু এখানে সাবজেক্ট না। সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট হচ্ছে এনি মেসেজ। এনি মেসেজ একটা জিনিসকেই বোঝাচ্ছে। মেসেজ কি? একটাই জিনিসকে বোঝাচ্ছে, এটা তো একটা তাহলে সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে হ্যাভ বসবে না, তাহলে হ্যাজ, ওয়াজ, ইজ অর, হ্যাঁ, হ্যাজ, ওয়াজ অর ইজ এর মধ্যে একটা বসবে, তাই না? তাহলে কি বসবে বলেছে? যে মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভড টু দিল্লি। ইজন্ট হবে না, ওয়াজন্টটা হবে না, এটা পাস্ট টেন্সে হবে না, এটা প্রেজেন্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে কেন হবে না? তার কারণ তার বন্ধু যখন চলে গেছিল তখন তাকে দেওয়া হয়েছে, তাই না? সে যখন দিল্লিতে চলে গেছিল তখন তাকে দেওয়া হয়েছে। তাহলে এখানে হ্যাজন্ট হবে, এটা পারফেক্ট টেন্স, মানে যেই কাজটা অতীতে ঘটলে পরেও তার প্রভাবটা কি এখনো আছে, তখনই তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করব না। মানে ওকে আগে মেসেজ দেওয়া হলে কি হবে? তার কাছে তো মেসেজটা এখনো আছে, তাহলে ওর প্রভাবটা তো ওর কাছে এখনো আছে, ওই জন্য এখানে পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে, হ্যাজন্ট হবে তাই। দেন নেক্সট কোশ্চেন, আবার ফিলার্স। A through search of the aircraft was carried dash in airport. ফিক্সড প্রিপোজিশনের আছে, ক্যারিডের সাথে, ক্যারিডের সাথে কি বসে? ক্যারিড অন। ক্যারিড অন মানে কি? দেখে নিই যে ক্যারিডের সাথে আর কি কি বসে। ক্যারিড অন মানে, ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া, যেটাকে আমরা কিন্তু গো অনও বলি। ক্যারিড অন আর গো অন কিন্তু সেম জিনিস। ক্যারিড অন আর গো অন কিন্তু সেম জিনিস, মানে দুটো মানেই চালিয়ে যাওয়া। এখানে হবে ক্যারিড আউট, ক্যারিড আউট হবে। ক্যারিড আউট মানে সন্ধান করা, ক্যারিড আউট মানে সন্ধান করা, খোঁজা। এখানে হবে ক্যারিড আউট, ক্যারিড আউট মানে সন্ধান করা বা খোঁজা। মানে কি বলেছে যে হলো বিমান বন্দরে বিমানটির তল্লাশি চলছিল। আ থ্রু সার্চ অফ এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টে সেই এয়ারটার খোঁজ চলছিল, এয়ারক্রাফটের খোঁজ চলছিল, সন্ধান চলছিল। দেন নেক্সট বলেছে সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি অ্যাসাইড নেক্সট
বিসাইড আর বিসাইডস। অ্যাসাইড মানে পাশে, নেক্সট মানে পরে, আমরা বলি না নেক্সট করো পরে। বিসাইড মানে পাশাপাশি, বরাবর যেটাকে বলা হয়, বরাবর। আর বিসাইডস মানে অ্যাড করা। আচ্ছা, তিনটে জিনিস হয়, হ্যাঁ, একটা বিসাইড, বিসাইডস, এখানে ডি এর সাথে কিন্তু মানে ডি এর পরে ই এর সাথে কিন্তু এস থাকে, হ্যাঁ, বিসাইডসে। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড, এইচ আই এন ডি, এই তিনটের আমরা ইউজেস দেখব। বিসাইড মানে পাশাপাশি, যেটা বরাবর থাকবে সেটা। আর বিসাইডস যখনই এর সাথে একটা এস অ্যাড হয়ে যাচ্ছে, তখন এস যেরকম অ্যাড হচ্ছে, এর মানে হচ্ছে অ্যাডিশন করা, অ্যাড করা কোনো কিছুকে। যেরকম হি লাইক টি বিসাইডস কফি, হি লাইক টি বিসাইডস কফি মানে সে চাও খেতে পছন্দ করে, বাট কফিও খেতে পছন্দ করে। আর বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড মানে পেছনে, মানে বলা যায় যে দ্য গার্ল স্ট্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল, দ্য গার্ল স্ট্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল মানে সে দেওয়ালটার পেছনে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটি দেওয়ালটার পেছনে দাঁড়িয়ে আছে। আর বিসাইড মানে পাশাপাশি। তাহলে এই যে সচিন স্ট্যান্ডিং কি হবে, বিসাইড মি, আমার সাথে তো অ্যাড নেই, আমার বরাবর দাঁড়িয়ে আছে, বিসাইড মি। ক্লিয়ার? বিসাইড, বিসাইডস আর বিহাইন্ড এর মধ্যে পার্থক্য এখানে। দেন নেক্সট কোশ্চিন, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। এখানে আর বলেছে, আর কেন বলেছে, এখানে মাই সিস্টার আর আমাকে বোঝাচ্ছে, তাই না? অপশানে যেহেতু আই মি মাইসেলফ, মাইসেলফ আই মাইসেলফ আছে, তাহলে এখানে দুটো ব্যক্তিকে বোঝাচ্ছে, এখানে দুটো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এখানে আর ইউজ হচ্ছে। মুছে না কেন, হ্যাঁ মুছেছে। তাহলে এখানে মাই সিস্টারটা কি সাবজেক্ট, তাহলে আমাদেরকে এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে সেটাকে আমরা এখানে কিন্তু চুজ করব। এখানে অনেকেই মাই সেলফ করে দিবে, কিন্তু মাই সেলফটা এটা কি ফর্ম, এটা পজেসিভ ফর্ম। আই মাই সেলফ কখনোই বসে না কোনো সেন্টেন্সে। যখনই দেখবে আই মাই সেলফ আছে, অনেকে ইন্ট্রোডিউস করে যে মাই সেলফ দিয়ে প্রথম কথা যে কোনো সেন্টেন্স স্টার্ট হয় না। অনেকে বলে যে মাই সেলফ ড্যাশ রাম রহিম, মাই সেলফ রাম, এই ওয়ার্ডটাই সেন্টেন্সটা পুরোটাই ভুল। মাই সেলফ দিয়ে কখনো আমরা একটা সেন্টেন্সকে স্টার্ট করতে পারবো না। আই মাই সেলফ বলা যায় কখনো কখনো, কিন্তু মাই সেলফ দিয়ে কখনো কি হয় না, যে সেন্টেন্স স্টার্ট হয় না। আর মি, মি কখন বসে, মি তো এটা অবজেক্টিভ ফর্মে বসে, কিন্তু আমাদের এখানে সাবজেক্টিভ ফর্ম চেয়েছে, তাই না? তাহলে সাবজেক্টিভ ফর্মে কি হবে, আই হবে। মাই সিস্টার অ্যান্ড আই আর লিসন টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। এখানে শুনতে অড লাগলে পরেও এই সিস্টারের পরে আই হবে, গ্রামাটিক্যালি এটা ঠিক, তার কারণ এখানে আমাদের সাবজেক্ট চেয়েছে, সাবজেক্টিভ ফর্মে আই বসে। দেন বলেছে ভয়েস, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। আচ্ছা, এটা কিন্তু একটা মডেল, নিড, উড, ডেয়ার, শুড, শ্যাল, যখন এই ওয়ার্ডগুলোকে আমরা মডেল হিসেবে ইউজ করব, তখন যদি এর পরে টু থাকে, তাহলে আমরা টু এর পরে কি ইউজ করব, বি। টু এর পরে আমরা কি ইউজ করব, বি। তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি হলো, যে মডেলের পরে টু ইউজ হবে, টু এর পরে বি ইউজ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। তাহলে দেখে নেই আমাদের এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইউ, এক সেকেন্ড, সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর অবজেক্ট কি, ইয়োর শুজ, তাই না?
অবজেক্ট হচ্ছে ইয়োর শুজ। তাহলে দেখে নিই ইয়োর শুজ কোথায় আছে। ইউ আছে, হবে না। এখানে বলেছে ইয়োর শুজ আর নিডেড টু বি প্রপারলি ক্লিনড। কেন আমরা আর ইউজ করব? আর এর তো কোনো প্রশ্ন নেই, তার কারণ এখানে নিড যখন আমরা মডেল ইউজ করব তখন সেই মডেলটাই ইউজ হবে। তার আগে আর কোনো আমরা হেল্পিং ভার্বকে নেব না। আর যে আছে আরগুলো হবে না। যখন আমরা কি ইউজ করব, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল? 4 নাম্বারটা। কি বললাম কথাটা আমি আবার রিপিট করে দিচ্ছি, যে যখন আমরা মডেল ইউজ করব তখন এর আগেই কিন্তু কোনো হেল্পিং ভার্ব ইউজ হবে না। সাবজেক্টের পরে ইনডিরেক্ট সরি, যখন আমরা প্যাসিভ করব তখন সাবজেক্টের পরে ডিরেক্ট আমরা সেই মডেলটাকে ইউজ করব, তারপরে টু বি এর পরে হয়ে যাবে এখানে থার্ড ফর্ম। এখানে প্রপারলি অনেকে বলবে যে ম্যাম বাই ইউ, তাহলে ইউটা এখানকার যে ইউ সাবজেক্টের যে ইউ এটা কোথায় চলে গেল, তাই না? কিন্তু এখানে আমরা অনেক সময় বাই ইউটাকে নাও ইউজ করতে পারি, তার কারণ এখানে সুপারফ্লুয়াস হয়ে যাবে আমরা যদি বাই ইউ আবার লিখি। বাই ইউ যদি আমরা লিখি তাহলে এটা সুপারফ্লুয়াস হয়ে যাবে, তার কারণ এখানে ইয়োর শুজ যেহেতু বলে দেওয়া আছে ক্লিন প্রপারলি, মানে তোমার শুজকে নিশ্চয়ই অন্য কেউ এসে পরিষ্কার করে দেওয়ার কথা এখানে বলছে না, তোমার শুজকে তোমাকেই পরিষ্কার করার কথা বলা হয়েছে, ওই জন্য এখানে বাই ইউটা সুপারফ্লুয়াস হয়ে যাবে, তাই এই ইউটা এখানে অমিট হয়ে যাচ্ছে। বোঝা গেল? দেন নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন, ইডিয়ম। If a joke falls flat, nobody thinks it's funny. Falls flat বলেছে। ফ্ল্যাট, ফ্ল্যাট মানে কি? আমরা জানি ফ্ল্যাট মানে যেখানে আমরা সবকিছু ক্লিন দেখতে পাবো। এটা যদি কার্ভই হতো বা এটা যদি সার্কুলার হতো তাহলে আমরা কিন্তু এখানকার যে পৃথিবীর যেরকম একদিকে সূর্যের আলো পড়লে আরেক দিক থেকে কিন্তু অন্ধকার হয়ে যায়, তার মানে আমরা সব জায়গায় দেখতে পাই না। কার্ভ যদি হয় এটাও সেম বলা যায় যে হলো আমরা এই সাইডটা দেখতে পেলে এই দিকটা কিন্তু দেখতে পাবো না। কিন্তু একমাত্র ফ্ল্যাট এমন একটা জিনিস যেখানে আমরা পুরোটাই যদি স্ট্রেট থাকে তাহলে আমরা পুরোটাকেই কভার করে দেখতে পাবো, মানে এখানে ফলস ফ্ল্যাট বলেছে মানে নিশ্চয়ই এখানে কোনো ক্লিন মানে যেখানে মানে পুরোটাই আমরা যেখানে দেখতে পাবো সেটার কথা বলেছে, তাই না? তাহলে ফেলস বলেছে, ফলস যেহেতু বলেছে এই জন্য ফেলস বলেছে। ফেলস টু স্ট্যান্ড, নো। ফেলস টু রিলিজ, নো। ফেলস টু মাউন্টেন, এটার কোনো লজিক হয় না। ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড এফেক্ট, মানে ইন্টেন্ডেড মানে উদ্দেশ্য। ফেলস টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট। ফলস ফ্ল্যাট বলতে 4 নাম্বার হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার, ফেলস টু প্রডিউস ইন্টেন্ডেড এফেক্ট। 4th নাম্বার বলেছে আবার ফিলার্স, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড থেফট। অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ সঠিক অ্যান্সার 3 নাম্বার অ্যাকিউজড অফ। দেন 15 নাম্বার কোশ্চেন বলেছে কারেক্টলি স্পেলড মেসেজ। মেসেজে অনেকে এ ইউজ করে, মেসেজে MESSEGE হয়, হ্যাঁ MESSEGE। এখানে আমি ব্লান্ডার করেছি একটা, সেটা হচ্ছে 1 আর 3 নাম্বার অপশানটা আমি সেম দিয়েছি, মেসেজে EGE হয় অলওয়েজ। The next question, we shall discuss the matter dash a cup of tea. We shall discuss the matter dash a cup of tea. এখানে on, before, with আর over বলেছে। অ্যান্সার হবে ওভার। ওভারের কিছু ইউজ আমরা দেখে নিই। এখানটাতে দেখো বলেছে যে হলো ডিসকাস দ্য ম্যাটার, তাই না? ডিসকাস দ্য ম্যাটার মানে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি। ওভার, ওভার আ কাপ অফ টি, ওভার, ওভার। ওভারটাকে কখন কখন আমরা ইউজ করব? এখানটাতে কটা কাজের কথা বলা হয়েছে, এখানে ডিসকাস কোনো ম্যাটারকে ডিসকাস করার কথা বলা হয়েছে কখন? যখন আমরা চা খাবো,
তখন বলা হয়েছে, তাই না? তাহলে এখানে কাজ কটা আছে? দুটো আছে। দুটো কাজকে যখন আমরা একসাথে করব, আর যখন মেন কাজকে প্রথমে বলা থাকবে, তখন আমরা সেকেন্ড কাজকে, আর মানে দুটোর সাথে দুটোর যদি কোনো মিল না থাকে, যেরকম ডিসকাস করার সাথে, কোনো ম্যাটারকে ডিসকাস করার সাথে চা খাওয়ার কিন্তু ওখানে কোনো সম্পর্ক নেই। ম্যাটার ডিসকাস করতে গেলে কি চা খেতে হয়? এরকম তো কোনো নিয়ম নেই। কিন্তু এখানে বলেছে যে হলো দুটো আলাদা আলাদা কাজকে যখন আমরা একসাথে করব, তখন আমরা ওভার কথাটাকে ইউজ করব। যেরকম বলা যায় যে, ধরে নাও যে উড হি উড told me he would told me a secret dash a dinner. He would told me a secret dash a dinner. তাহলে সে আমাকে কি বলবে? সে আমাকে বলবে একটা সিক্রেট বলবে, তাই না? সে আমাকে একটা সিক্রেট বলবে। তাহলে সিক্রেট বলতে গেলে কি আমাদের ডিনার খেতে হয়? এরকম তো কোনো বাঁধা ধরা নিয়ম নেই। কিন্তু সে ডিনার খেতে খেতে আমাকে সিক্রেটটা বলবে। তখন এখানে দুটো কাজ হচ্ছে, কিন্তু দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাজ যখন হয়ে যাবে, তখন আমরা দুটোকে একসাথে করা বোঝাতে ওভার কথাটাকে ইউজ করব। হি উড টোল্ড মি আ সিক্রেট ওভার এ ডিনার, সেরকমই সেম জিনিস এখানে বোঝাচ্ছে যে হি উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। ম্যাটারটা বোঝাতে যেহেতু চা খাওয়াটা ম্যান্ডেটরি না, ওই জন্য এখানে ওভার কথাটাকে আমরা ইউজ করব। বোঝা গেল তাহলে ওভারের একটা ইউজেস। আর ন্যাচারালি ওভার আমরা কিসে ইউজ করি? যখন কোনো জিনিসকে ওপরে বোঝায়, মানে অনেক উঁচুতে বোঝায়, তখন আমরা ওভার কথাটাকে ইউজ করি। সরি 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 সরি, ওটা অ্যাবাভ ছিল। এক্সট্রিমলি সরি। ওভার কথাটা যখন আমরা কখন ইউজ করি? যখন কোনো একটা ম্যাটার, মানে কোনো একটা জিনিস ধরে নাও, সেটাকে যখন আমরা পুরোটাকে কভার করে দিই। ওভার কথার সাথে কভার কথাটার মিল আছে তো? ওভারের আরেকটা ইউজের কথা বলছি আমি, যে যখন কোনো একটা জিনিসকে আমরা পুরোটাকে ঢেকে দেই, তখন সেটা হয় ওভার। যেরকম একটা টেবিল ক্লথ, একটা টেবিলের উপরে টেবিল ক্লথ ধরে নাও আমরা পাতবো, তখন কি হয়? যে ওভার, টেবিল ক্লথটা কিভাবে থাকে? ওভার হয়ে থাকে। কিন্তু আমি যদি একটা ফ্লাওয়ার ভাসকে রাখি একটা টেবিলের উপরে, তখন সেটা কিন্তু আপে থাকে, অনে থাকে, তখন সেটা অন থাকে। কিন্তু যখন আমরা একটা টেবিল ক্লথকে পারবো, তখন সেটা হয়ে যাবে ওভার। সেরকমই ওভারের এরকম এটা যেটা একটা ইউজ বললাম, যে পুরোটাকে কভার করে থাকা, সেটা হয় ওভার। সেরকমই আরেকটা ইউজ এই যে যেটা আমি আগে বললাম। তাহলে ওভারের আমরা দুটো ইউজকে দেখলাম। দেন 17 নাম্বার কোশ্চেন, ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চলে এলো। ভিরাট সেইড, কমা ইনভার্টেড কমা, রবি অ্যারাইভড অন মন্ডে। এখানে বলেছে পাস্ট টেন্স, বাইরেও আছে পাস্ট টেন্স। যখন দুটো পাস্ট টেন্স থাকবে, যখন দুটো পাস্ট টেন্স থাকবে, তখন আমরা কি ইউজ করব? ইনডিরেক্ট স্পিচে ইউজ করব হচ্ছে পাস্ট পারফেক্ট। যখন দুটো পাস্ট টেন্স থাকবে, তখন আমরা কি ইউজ করব? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর যদি বাইরে প্রেজেন্ট থাকে আর ভেতরে পাস্ট থাকে, তাহলে পরে, সরি, বাইরে যদি পাস্ট থাকে ভেতরে যদি প্রেজেন্ট থাকে, তাহলে পরে আমরা কিন্তু আমরা কি ইউজ করব? আমরা পুরোটাকেই পাস্টে চেঞ্জ করে নিব। আর বাইরে যদি প্রেজেন্ট আর ভিতরে যদি পাস্ট থাকে, মানে এখানটাতে যদি প্রেজেন্ট থাকে, এখানে যদি পাস্ট থাকে, তাহলে পরে আমরা পুরোটাকেই প্রেজেন্টে কনভার্ট করব। আর এখানে যদি কোনো চিরসত্য ঘটনা থাকে, যেরকম সূর্য পূর্ব দিকে উঠবেই, বা হচ্ছে আহ, আর কি বলি, হ্যাঁ, আমাদের ইন্ডিয়া 1947 সালে স্বাধীনতা, মানে স্বাধীন হয়েছিল, এগুলো চিরসত্য ঘটনা এক একটা, তাই না? যেরকম সূর্যের কি বলে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে, এগুলো চিরসত্য ঘটনা। এগুলো যা যেই টেন্সে ইউজ হবে, সেই টেন্সে এখানে পুরোপুরি সেম সেম ভাবেই বসবে। কিন্তু যখন আমরা বাইরে পাস্ট থাকবে ভেতরে প্রেজেন্ট থাকবে, তখন আমরা সেটাকে পাস্টেই চেঞ্জ করবো। আর যদি পাস্ট পাস্ট থাকে, তাহলে কি করব আমরা? পাস্ট পারফেক্ট। তাহলে দেখে নিই অ্যান্সার কি হবে।
সেইড বলেছে, সেইড দ্যাট বলেছে। এখানে কমা ইনভার্টেড কমার বদলে যেহেতু এটা সিম্পল ফুল স্টপ আলা একটা সেন্টেন্স, ওই জন্য এখানে দ্যাট ইউজ হচ্ছে, দ্যাট ইউজ হচ্ছে। আর দেখে নিই আমাদের পারফেক্ট কোথায় আছে। পারফেক্টে আমরা কি ইউজ করি, পাস্ট পারফেক্টে আমরা ইউজ করি হ্যাড দেন V3, তাই না? পাস্ট পারফেক্টে আমরা কি ইউজ করি, হ্যাডের পরে V3, হ্যাডের পরে V3। তাহলে দেখে নিই, ইজ অ্যারাইভড আছে, উইল অ্যারাইভড আছে, শুধু অ্যারাইভড আছে না, বাদ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার, হ্যাড অ্যারাইভড আছে। দেন 18 নাম্বার কোশ্চেনে কি বলেছে, সিনোনিম, রিফারবিশ, রিফারবিশের সিনোনিম বলেছে ডেস্ট্রয়, কনস্ট্রাক্টেড, রিভাম্প আর ফ্যাব্রিকেট। ডেস্ট্রয় মানে কি, ডেস্ট্রয় মানে নষ্ট করে দেওয়া কোনো জিনিসকে, এলিমিনেট করে দেওয়া, অ্যাব্রিজ করে দেওয়া, সেটাই হচ্ছে ডেস্ট্রয়, তাই না? কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে বানানো, ফ্যাব্রিকেট মানেও বানানো, এই দুটো কিন্তু সেম ওয়ার্ড। কনস্ট্রাক্ট মানে বানানো, ফেব্রিকেট মানেও বিল্ড করা, এই দুটোর সিনোনিম কি হবে, বিল্ড করা, বিল্ড। দেন হয়ে যাবে ফ্রেম, ফ্রেম, মেক, MAKE, মেক, বিল্ড, ফ্রেম, মেক। আর রিভাম্প মানে, রিভাম্প মানে কি, রিভাম্প মানে রি কথাটা কোথায় বসে, রি কথাটা পুনরায় যখন জিনিসটাকে রিপিট করা হয় সেখানে আমরা রি কথাটাকে ইউজ করি। এখানেও আমরা রি দেখতে পাচ্ছি, দুটো রি এর মধ্যে মিল পাচ্ছি। সঠিক অ্যান্সার রিভাম্প। রিভাম্প মানে পুনরায় বিল্ড করা, মানে রিবিল্ড যেটাকে বলা হয়, রিবিল্ড করা বা রিস্ট্রাকচার করা, রিমেক করা, সেটাই হয়ে যাবে রিভাম্প। রিভাম্প মানে পুনরায় গঠন করা। রিভিউসড, সরি রিফারবিশ, রিফারবিশ এর অ্যান্সার তাহলে হয়ে গেল রিভাম্প। দেন 19 নাম্বার কোশ্চেন বলেছে প্লেন্টি, প্লেন্টির অ্যান্টোনিম, ইনসাফিসিয়েন্ট, মেনি, অ্যাবান্ডেন্ট, হিউজ। এই তিনটেকে আমরা সিমিলারলি দেখতে পাচ্ছি, মেনি মানেও প্রচুর, অ্যাবান্ডেন্ট মানেও প্রচুর, হিউজ মানেও প্রচুর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। আর প্লেন্টি মানে যেটা যথার্থ পরিমাণে আছে, যেটা প্রচুর পরিমাণে আছে বা যেটা যথার্থ পরিমাণে আছে সেটাই হয়ে যাবে, সেটা মানেই প্লেন্টি। আর এখানে আমরা অড ওয়ানকে খুঁজে পেলাম, ইনসাফিসিয়েন্ট। বাকি এই তিনটে মানে সেম, এই তিনটে মানে তাহলে হয়ে যাচ্ছে সেম, প্রচুর, অড ওয়ান হয়ে গেল ফার্স্টেরটা, ইনসাফিসিয়েন্ট। দেন লাস্ট, আমাদের লাস্ট ওয়ান আবার চলে এসছে স্পেলিং এরর, ইন্ডিপেন্ডেন্স, 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 ইন্ডিপেন্ডেন্সে কি হয়, DANCE। আমরা স্বাধীনতা দিবসে হয়তো ডান্স করে পারফর্ম করি, মানে প্রোগ্রামটাকে কমপ্লিট করি, কিন্তু ইন্ডিপেন্ডেন্সে DANCE হয় না, ডান্স হয় না। তাহলে 2 আর 3 বাদ। ইন্ডিপেন্ডেন্সে PANও হবে না, এই প্যানও হয় না, এখানে কোনো ফ্রাইং প্যান চলে না, যতই খাওয়া দাওয়া হোক ইন্ডিপেন্ডেন্সের দিনে। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্সে কোনো এ থাকে না, INDEPENDENCE, ইন্ডিপেন্ডেন্স ফার্স্টেরটা। ইন্ডিপেন্ডেন্সে কোনো তাহলে কি থাকে না, এ থাকে না। আজকের 20টা প্রশ্ন এখানেই শেষ। তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, আর ক্লাস যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।